আশা করি সবাই ভালো আছো। এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের সংবিধানের বিকাশ। আমরা জানি যে ভারতের সংবিধান 1 বছর বা 2 বছরে রচিত হয়নি। ভারতের সংবিধান রচনার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রথমে ভারতের সংবিধান বিকশিত হয়েছে, তারপর সংবিধান রচনা করা হয়েছে। আর এই সংবিধানের বিকাশ চলছিল 1773 খ্রিস্টাব্দ থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম ধাপে ভারতবর্ষ যে শাসনকার্য চলছিল সেটা হচ্ছে চার্টার অ্যাক্টের মাধ্যমে। সেটা চলছিল 1773 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর 1858 থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে চলছিল ভারত শাসন আইন। আর এই ভারত শাসন আইনের শেষ প্রান্তে এসে অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে এসে ভারতবর্ষে এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। তাহলে কীরকম সেই উত্তাল পরিস্থিতি? একদিকে তোমার নৌবিদ্রোহ চলছিল ব্রিটিশদের বিরুদ্ধে, অন্যদিকে আজাদ হিন্দ বাহিনীর যে সদস্য ছিল তাদের বিচার কার্য চলছিল লালকেল্লাতে। আর এতে ভারতের যে জনমানস ছিল সেই জনমানসের মধ্যে এক বিরূপ প্রভাবের সৃষ্টি হয়। আর এই বিরূপ প্রভাবের কারণে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, অর্থাৎ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট এটলি। তাহলে কে ছিল? ক্লিমেন্ট এটলি। আর এই ক্লিমেন্ট এটলি অনুভব করে যে ভারতবর্ষকে আর দীর্ঘদিন শাসন করা সম্ভব নয়, ভারতবর্ষকে এবার স্বাধীনতা দিতে হবে। আর এই স্বাধীনতা কিভাবে দিতে হবে, অর্থাৎ কাদের হাতে ক্ষমতা হস্তান্তরিত করতে হবে, তার জন্য ক্লিমেন্ট এটলি ইংল্যান্ডের যে সংসদ ছিল সেই সংসদের 3 জন সদস্যকে নিয়ে, অর্থাৎ 3 জন মন্ত্রীকে নিয়ে একটা কমিটি গঠন করে। তাহলে সেটা কবে গঠন করেছিল সেই কমিটি গঠন করা হয়েছিল 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে। তাহলে কত সালে ক্লিমেন্ট এটলি কমিটি গঠন করে? 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে। আর সেই কমিটির নাম ছিল হচ্ছে ক্যাবিনেট মিশন। আর এই ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিল। তাহলে সেই 3 জন সদস্য হচ্ছে ক্রিপস, আলেকজান্ডার এবং লরেন্স। অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতবর্ষকে স্বাধীনতা দানের জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিকে দেখাশোনার জন্য যে কমিটি গঠন করে সেই কমিটির নাম ছিল ক্যাবিনেট মিশন। আর এই ক্যাবিনেট মিশনে ইংল্যান্ডের মন্ত্রিমণ্ডলের 3 জন সদস্য ছিল ক্রিপস, আলেকজান্ডার এবং লরেন্স। তাই ক্যাবিনেট মিশনকে মন্ত্রী মিশনও বলা হয়েছে। আর এই মিশনের যে প্রধান বা সভাপতি ছিল তিনি হলেন লরেন্স। তাহলে ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিল? লরেন্স। এই ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে প্রায় 182টা সংগঠনের 372 জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে। তাহলে কটা সংগঠনের সঙ্গে? 182টি সংগঠনের 372 জন প্রতিনিধির সঙ্গে আলাপ আলোচনা করে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে ক্যাবিনেট মিশন 2টো বড় সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে সেই 2টো বড় সিদ্ধান্ত কি? ভারতবর্ষে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং সংবিধান সভা গঠন করা হয়। তাহলে কি করা হয়েছিল? 1 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। আর হচ্ছে সংবিধান সভা গঠন করে। তাহলে সংবিধান সভা গঠন করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যে ভারতীয় নেতারা ছিল তাদেরকে সেইখানে দায়িত্ব দেওয়া হয় এবং ভারতের কয়েকজনকে সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়।
এক্ষেত্রে বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবে অর্থাৎ ভারতীয় নেতারা তোমার সংসদে কিভাবে গণতান্ত্রিক সরকার চালাতে হয় সে বিষয়ে অভিজ্ঞতা লাভ করবে, আর এদিকে সংবিধান রচনা চলবে। আর যতদিন পর্যন্ত সংবিধান রচনা সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ভারতবর্ষকে শাসন করবে। তাহলে আমরা দেখে নিই যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ভারতবর্ষকে চালিয়েছিল বা কারা ভারতবর্ষকে চালিয়েছিল। এই সময় তোমার অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিল তারা যে ভারতবর্ষকে পরিচালনা করছিল সেই পরিচালনা করছিল কাদের আইন অনুসারে? ব্রিটিশ আইন অনুসারে। ব্রিটিশ আইন অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার ভারতবর্ষকে শাসন কার্য করছিল। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে যে ভারতবর্ষকে 1948 সালে স্বাধীনতা দেওয়া হবে। কত সালে? 1948 খ্রিস্টাব্দে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু ঘটনাক্রমে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হয় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তাহলে স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছিল কত সালে? 1948 সালে। কিন্তু ঘটনাক্রমে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হয় কত সালে? 1947 সালের 15ই আগস্ট। এবং 1951 সালে ভারতবর্ষে অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে প্রথম নির্বাচন হয়। তাহলে কত সালে স্বাধীন ভারতবর্ষে নির্বাচন হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। আর এই ভারতের বা স্বাধীন ভারতবর্ষের প্রথম নির্বাচনে যে নির্বাচন কমিশনার ছিল তার নাম হচ্ছে সুকুমার সেন। তাহলে স্বাধীন ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার ছিল সুকুমার সেন, আর নির্বাচন হয়েছিল 1951 খ্রিস্টাব্দে, আর এর ফল প্রকাশিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব 1972 সালে যারা ক্ষমতায় আসে অর্থাৎ কংগ্রেস সরকারকে অর্পণ করেছিল। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারে যে ব্যক্তি অংশগ্রহণ করেছিল বা বিভিন্ন মন্ত্রী পদ অলঙ্কৃত করেছিল তারা হলো বা তাদের যে পদগুলো গ্রহণ করেছিল সেই পদগুলো হচ্ছে যেমন সভাপতি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সভাপতি ছিল লর্ড মাউন্টব্যাটেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সভাপতি কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। আর সহকারী সভাপতি ছিল সহকারী সভাপতি ছিল জওহরলাল নেহেরু। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সহসভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু। আর এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রতিরক্ষা মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিল বলদেব সিং। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? বলদেব সিং। এছাড়া শিল্পমন্ত্রী ছিল জন মাথাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্পমন্ত্রী কে ছিল? জন মাথাই। রেলমন্ত্রী ছিল অন্তর্বর্তীকালীন সরকারের রেলমন্ত্রী ছিল অরুণা আসাফ আলী। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের রেলমন্ত্রীর নাম কি ছিল? অরুণা আসাফ আলী। অর্থমন্ত্রী ছিল লিয়াকত আলী। আর এই লিয়াকত আলী ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং পাকিস্তান গঠিত হয় সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় হচ্ছে লিয়াকত আলী।
তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? লিয়াকত আলীকে। এবং শিক্ষামন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষামন্ত্রী কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। এ সময় আইনমন্ত্রী ছিল যোগেন্দ্রনাথ মণ্ডল। কে ছিল? যোগেন্দ্রনাথ মণ্ডল। আর পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হিসাবে ঘোষিত হয় কে? যোগেন্দ্রনাথ মণ্ডল, যে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী ছিল। এছাড়া বিদ্যুৎ মন্ত্রী ছিল হোমি জাহাঙ্গীর ভাবা। অর্থাৎ শক্তিমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী ছিল হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এছাড়া কৃষিমন্ত্রী ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষিমন্ত্রী কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। শ্রমমন্ত্রী ছিল জগজীবন রাম। তাহলে এই যে ভারতীয়রা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রীপদ সামলেছিল এবং গণতান্ত্রিকভাবে সরকার কিভাবে চালাতে হয় সেই বিষয়ে অভিজ্ঞতা লাভ করছিল। এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরে এদের অনেকেই ভারতের বিভিন্ন মন্ত্রীপদে বা মন্ত্রীপদ গ্রহণ করে এবং ভারতবর্ষকে চালিয়েছিল। তাহলে আমরা একবার দেখে নিই যে ভারতবর্ষের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কারা কারা ছিল বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রীপদ কারা কারা অলঙ্কৃত করেছিল, পুনরায় আমরা দেখে নিই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সভাপতি লর্ড মাউন্টব্যাটেন, সহকারী সভাপতি জওহরলাল নেহেরু, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, প্রতিরক্ষামন্ত্রী বলদেব সিং, শিল্পমন্ত্রী জন মাথাই, রেলমন্ত্রী অরুণা সাপালি, অর্থমন্ত্রী লিয়াকত আলী, শিক্ষামন্ত্রী চক্রবর্তী রাজা গোপালাচারী, আইনমন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল, বিদ্যুৎ মন্ত্রী হোমি জাহাঙ্গীর ভাবা, কৃষিমন্ত্রী রাজেন্দ্র প্রসাদ, শ্রমমন্ত্রী জগজীবন রাম। তাহলে এই ব্যক্তিবর্গ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী পদকে অলঙ্কৃত করে। তাহলে একদিকে অন্তর্বর্তীকালীন সরকার চলছিল, অপরদিকে সংবিধান রচনা চলছিল। তাহলে সংবিধান রচনা সম্পন্ন হয় 1949 সালে এবং সেই সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে পরবর্তী আমাদের যে ক্লাস আসবে সেই ক্লাসে সংবিধান সভা সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কি? অন্তর্বর্তীকালীন সরকার। ধন্যবাদ সবাইকে।